হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো মেহেন্দির পরের দিনই আমার বিয়ে ছিল, যেহেতু সেই জন্য রাত্রে বেশি ঘুমাতে পারিনি। আমি চোখ ডোতে ডোতে চলে এসেছি দধিমঙ্গলে। মা আমাকে অনেক ডাকাডাকির পরে আমি সকালবেলা অনেক কষ্ট করে উঠে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছিলাম আমি। আর হাতের মেহেন্দিটা পুরো শুকিয়ে গেছিলো, তো একটু একটু করে আমি কুচি কুচি তুলে দধিমঙ্গলটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো কিছুক্ষণ বাদে আমরা চলে গেছিলাম হাবড়াতে শাখা পড়তে। আমাদের যেহেতু বৃহস্পতিবার আমার বিয়ে পড়েছিল, তো বৃহস্পতিবারে কোনো দোকানই খোলা ছিল না। অনেক কষ্ট করে একটা দোকান পেয়েছি, সেটাও খোলা ছিল। তো ভীষণ শক্ত, মানে কি বলবো, আমার হাতে ভীষণ লেগেছিল শাখা পোলা পড়তে। তো লোকটা মানে যে শাখা পরিয়েছে বললেও যে হাতে একটু ব্যথা লাগলে ভালো হয়, সেটা শুভ লক্ষণ। তো আমি কী করবো, বাচ্চাদের মতন খুবই আনন্দ লাগছে শাখা পোলা পরে, জীবনে প্রথমবার তো। আর জীবনে প্রথম কি একবারই হয়। তো বাড়ি যখন চলে এসেছি দেখি ব্যান্ড বাজা চলে এসেছে। এই যে একটু আওয়াজ শুনে নাও কেমন। এই আওয়াজটা না শুনলে বিয়ে মনেই হয় না। নিজে নিজে পায়ে মেহেন্দি পরে নিয়েছি। আর কালকে তোমাদের পুরোটা দেখাতে পারিনি যে আমার হাতের মেহেন্দিটা কেমন হয়েছে, কালারও এসে পেরেছিল না। তো আমি এই যে শাখা পলা পরেছি তোমাদের পুরোটা দেখালাম। তো বিয়ের জন্য আমি বসে পড়েছি। বাবা আসবে, বাবা অনেকক্ষণ থেকে বাবার যে কাজগুলো সেটা হয়ে গেছে, এবার আমি এসছি, আমার বিয়ের কাজগুলো এখন হচ্ছে। এই মুহূর্তটা মানে কি বলবো, মনে মনে খুবই ইমোশনাল লাগে যে বাবা আমার কন্যাদান করছে। আর এগুলো হলো কিছু আমার বিয়ের মানে ক্যামেরা যে করেছিল দাদা, সেখান থেকে আমি নিয়ে তোমাদের এখানে দেখাচ্ছি কিছু পোজ বা কিছু যেখানে যে পুরোটা ভিডিও করেছি, পুরোটা তো তোমাদের শেয়ার করতে পারছি না। তো যেখানে আমি ভিডিও করেছি সেখান থেকে তোমাদের আমি ভিডিও তুলে দেখাচ্ছি। আর পুরো ভিডিওটা আমি পরে অল্প অল্প করে আমি আপলোড করব। তো আমার গায়ে হলুদের জন্য আমি শাড়ি পরা হয়ে গেছে মোটামুটি। আমার মেকআপ আর্টিস্টও চলে এসেছে, মেকআপ যে করাবে সেই বৌদিটা, তো সেই আমাকে সাজিয়ে দিয়েছে হলুদের জন্য। তো মা আমাকে প্রথমে গায়ে হলুদ লাগিয়ে দিল, তারপরে এই যে ছিল ইনি নাপিত, ইনি আমাকে অনেকটা ভালোভাবে, মানে অনেক যেভাবে কেউই করেনি সেভাবে উনি আশীর্বাদ করলো আমাকে। তারপরে মা আবারও গায়ে একটু জল ছিটিয়ে দিল, কারণ মাই প্রথমে সব কিছু করবে। তো আমি বসে পড়েছি ঠান্ডা ঠান্ডা জল গায়ে নেওয়ার জন্য। ভীষণ বৃষ্টি হয়েছে আমার বিয়ের দিন, কি বলবো, এরকম মানে বৃষ্টি আসে মানে আগে কিছু কখনো হয়নি, আর বিয়ের দিনই হতে হলো। অনেক কিছু বানচাল হয়েছে, অনেক কিছুই খারাপ হয়েছে, কিন্তু বৃষ্টি হলে কি আর করা যাবে, বিয়ে তো আর আটকাবে না। তো এত ঠান্ডার মধ্যেও এই যে মাথায় আমার জল ফেলে দিয়েছে। এবার আমি ক্যামেরাম্যান বলছি মাথায় ফেলো না, চুলটা পুরো ভিজে যাবে, সামনে থেকে জলটা ফেলো। তো সেই জন্য সামনে থেকে জলটা ফেলা হচ্ছে। আর এত ঠান্ডা কি আর বলবো। জলটা এত ঠান্ডা, মনে হচ্ছে বরফ গলেই আমাকে জলটা দিয়েছে। আমার গা হাত পা আড়ষ্ট হয়ে আসছে। আমি বলছি আর আমাকে ভিজিও না, দয়া করো, ভীষণ ঠান্ডা, কী আর বলবো। আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে এই জল দিয়ে, আরও দিতে চাচ্ছে, আমি দিতে বারণ করছি, খুবই আমার মানে খুব ঠান্ডা লাগছিলো। তো বলছি ঠিক আছে আর দিতে হবে না। তো গায়ে হলুদ শেষ, স্নান করে এসে আমার মেকআপ আর্টিস্ট বসে পড়েছে আমাকে মেকআপ করানোর জন্য। আমার প্লাস্টিক সার্জারি যাকে বলে, আমার রূপটা পুরো চেঞ্জ করে দেবে ইনি, যার জন্য আমাকে অনেকগুলো টাকা দিতে হবে। কী আর করা যাবে, বিয়ে তো একটু তো সাজতেই হবে, সেই জন্য সাজুগুজুর জন্য বসে পড়েছি। তো দেখা হবে নেক্সট ব্লগে, যেটা আমি পুরোপুরি সেজে তোমাদের সামনে আসবো। তো আজকের মতো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।